নবী রসুলগণ সম্পর্কে কিছু কিছু মন গড়া ব্যাখ্যারও আলোচনা হবে, কিছু সহি ব্যাখ্যারও আলোচনা হবে। কারণ আমাদের সমাজে তালে তালে আর ফালে ফালে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার দাবি করে, এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল মানে। যারা তালে তালে ফালে ফালে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত কয়, এরা সহি ব্যাখ্যা মতো নবী রসুল মানে না মন গড়া ব্যাখ্যা মতো। এই জন্য আমি চাই আপনাদের সামনে, এই সমাজের সর্বস্তরের মুসলমান সামনে পরিষ্কার হোক, মন গড়া মতো নবী মানা কিভাবে হয় আর সহি ব্যাখ্যা মতো নবী মানা কিভাবে হয়। নবী রসুলগণকে আমরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি। নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। এর মধ্যে নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। হযরত আদম আলাইহিস সালাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। হযরত নূহ আলাইহিস সালাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। হযরত মূসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। হযরত ঈসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। এইভাবে সমস্ত নবী রাসূলগণ ছিলেন আজীবন বেগুনাহ। এটা হলো নবী রাসূলগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এখন আপনারা যদি কেউ নবী রাসূলগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করে থাকেন, তাহলে বলবেন এটা গলত ব্যাখ্যা না সহি ব্যাখ্যা। তাহলে নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা পাইলাম, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। ইসমতে আম্বিয়া, নবীগণের নিষ্পাপত্বের বিশ্বাস। ইসমতে আম্বিয়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা। ইসমতে আম্বিয়া কথার অর্থই হইল নবীগণের নিষ্পাপত্ব। নবীগণের নিষ্পাপত্ব। আপনারা যারা নবীগণ রাসূলগণকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করেন, বলুন তো একটু দয়া করে কোন নবী কি পরিমাণ গুনাহ করেছিলেন? কোন নবী জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। এইবার একটা প্রশ্ন করব, জবাব দিবেন না কেন? ঠিকও বলবেন না, বেঠিকও বলবেন না, বলার দায়িত্ব আমার। শুধু প্রশ্নটা আপনাদেরকে বুঝাবো। বলেন, প্রশ্ন বুঝাইলেই জবাব দিয়া ফেলবেন? না না, চুপ থাকবেন, সতর্কতার সাথে কাজ করতে হবে। বারবার বলছি যে এটা সহজ ব্যাপার নয়। এটা বাঙালে বাঙাইবে দূরের কথা, পণ্ডিতেরই ভাটে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিলেন। জান্নাতের ভিতরে তার বিবি হাওয়াকে বানাইলেন। বানায়া কইলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছ দেখিয়ে বললেন, এই গাছের ফল খাবে দূরের কথা, এর ধারে কাছেও যেও না। এই কথাগুলি আজকে নতুন শুনলেন, আরো শুনতেন? আরো শুনে থাকলে বলুন তো, আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিনা? শেষ পর্যন্ত শয়তানের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? ছিলেন। তাহলে আল্লাহর নিষেধটা পালন হইল আদমের পক্ষ থেকে, না লঙ্ঘন হইল? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। তাহলে আদম নবী বেগুনাহ রইল কিভাবে? আগেই কইছি, জবাব দিবেন না, চুপ থাকুন, চুপ থাকুন। এই প্রশ্নের জবাব আপনারা দিলে আমি আসলাম কেন? এই প্রশ্নের জবাব আপনারা দিলে হবে না, এটার জবাবের জন্য আমরা আছি। প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। বলেন, আদম জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। তাহলে আদম বেগুনাহ রইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয়, দুনিয়ার জীবনে, জান্নাতের জীবনে নয়। বলুন, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে, জান্নাতের জীবনে নয়। দুনিয়ার জীবনে 4-এর বেশি বিবি রাখা হারাম। দুনিয়ার জীবনে। জান্নাতে এক একজন মুমিনকে কম পক্ষে 72 জন বিবি দেওয়া হবে।
হারাম না হালাল? সাইডের বেশি রাখা হারামের বিধান গেল কোথায়? তাহলে হালাল হারামের বিধান জান্নাতে না দুনিয়ায়? তাহলে দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এটার সাথে যেমন সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। ওইল নিয়ে আদম গুনাহগার না রইল বেগুনা? বেগুনা। এই ব্যাখ্যাগুলি আমরা পেলাম কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালে ভালে আর তালে তালে না, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতে। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ। এইভাবে অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেইগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, কিন্তু সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতো ব্যাখ্যা করলে কোন নবী তার জীবনের কোন ঘটনার দ্বারা গুনাহগার সাব্যস্ত হয় না। একবার চট্টগ্রামের এক প্রোগ্রামে গেলাম, 6 জন পণ্ডিত আইল আমার কাছে কোরআনের একটা শব্দ বস্তু আইয়া জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ যে কোরআনে বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাম্বিকা শব্দ বলেছেন আমাদের নবীকে সম্বোধন করে আপনার গুনাহ মাফ করার জন্য। গুনাহ শব্দটাকে আল্লাহ কার প্রতি সম্পর্কিত করেছেন? আমাদের নবীর প্রতি। কয় এইটা বুঝতাম কত পণ্ডিত? 6 পণ্ডিত। আমি বললাম 30 পারা কোরআনের মধ্যে আর বাকি সব শব্দ বোঝা শেষ হয়ে গেছে? বলেন না, খালি এটা লই আইসো বলে। কয়টা লইয়া আমরা মধ্যে একটু ঝগড়া লাগছে এই কারণে। আমি বললাম ঠিক আছে, নবীর গুনাহ শব্দ লইয়া ঝগড়া লাগছে এই কারণে আইসো। আমি যদি একটু সময়ের জন্য মানে নেই যে এখানে নবীর গুনাহ বলতে, আমাদের নবীর গুনাহ বলতে নবী বাস্তবিকই নবী গুনাহ করেছিলেন, এটা যদি আমি একটু সময়ের জন্য মানে নেই, তাহলে কি তোমরা এই নবীকেই সত্যের মাপকাঠি মানবে যেই নবীরে আল্লাহ গুনাহগার না? বুঝতে পারেন না বিষয়টা। তার দাবি হইল সত্যের মাপকাঠি হইল রসুল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই কারণে ঝগড়াটা লাগছে আর মীমাংসার জন্য আমার কাছে আছে। আমি কইলাম যে তোমরা তো জাম্বুকা শব্দ লিয়া ঝগড়া, এই জাম্বুকা অর্থ তোমার গুনাহ। আল্লাহ আমাদের নবীকে বলতেছেন তোমার গুনাহ, তাহলে তো গুনাহ নবীর গুনাহ আল্লাহ কোরআনেই কইছেন, তাহলে নবী বেগুনাহ রইলেন কোথায়? এই তো ঝগড়ার মূল কারণ। আমি বললাম যে একটু সময়ের জন্য যদি আমি তোমরা মাইনা নেই যে আমাদের নবী গুনাহগার, তাহলে তো তোমরা সাহাবায়ে কেরাম করে তো সত্যের মাপকাঠি মানোই না, তারা গুনাহ করেন বলে। আল্লাহ যে তোমার নবীর এখন গুনাহগার কইলেন, তোমার নবী সত্যের মাপকাঠি থাকেন কোথায়? এখন আটটা বাক্কা হয়ে গেছে। আমি কইলাম তোমার নবীরে আল্লাহ কোরআনে গুনাহগার কইছেন, মাপকাঠি কেমনে রইলেন? এই প্রশ্নের জবাব যেদিন নিয়ে আসবে ওই দিন আমি তোমাদেরকে আয়াতের অর্থ বুঝাই দেব। আসল কথা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীদের সম্পর্কে গুনাহ শব্দটা ব্যবহার করেছেন মূল অর্থে নয়, রূপক অর্থে। এই কথাটা পাইলাম কই? সুন্নতে রাসূল আর জমাতে সাহাবায়ে পেলাম। আমি যদি মন গড়া মতো ব্যাখ্যা করি, আমি বলবো আল্লাহ বলছেন নবী গুনাহগার, জমি গুনাহগার হই। আর যদি সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতো ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে নবীর সুন্নত বলে এখানে মূল গুনাহ বুঝাবার জন্য নয়, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ বলে এখানে মূল গুনাহ বুঝাবার জন্য নয়। এখানে রূহ করতে বলা হয়েছে। মূল অর্থ আর রূহ করতের পার্থক্য যদি কেউ না বুঝেন, এমন অল্প শিক্ষিত তো থাকতে পারে। তাদের জন্য একটা উদাহরণ দিই, শুনুন। বাপে তার ছেলেরে কইল, এই এখন লেখাপড়ার সময়, এখন খেলাত গেলে তোমাকে জব করে ফেলব। কয় না দমক দিয়া কি করে ফেলবো? কিসে জব কেমনে করে? মাথার চুল কাটিয়া, নাকান কাটিয়া, গলা কাটিয়া জব করে, গলা কাটিয়া।
এরপরেও ছেলে লেখাপড়ায় না বিয়া খেলতেই গেল, কোন বাপে করছে যাব? করছে দুনিয়ার কোন বাপে? অনেক বাপই তো ছেলের কয় এটা করলে তোর জব করবো, ওইটা করলে তোরে মেরে ফেলবো, কয় কিনা? কোন বাপে জব করছে? করছে না। কইল কেন? ধমক। সত্যই জব করবে বুঝাবার জন্য না ধমক বুঝাবার জন্য? এইখানে এখন বুঝছেন মূল অর্থ আর রূপক অর্থ কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় যত নবীরে গুনাহ শব্দ ব্যবহার করেছেন মূল অর্থে নয়, সত্যই জেনে শুনে আল্লাহর অবাধ্য হয়েছিলেন সেই অর্থে নয়, সামান্য ব্যাপারে নবীকে ধমক দেওয়ার জন্য বলেছেন। এটার নাম মূল অর্থ না রূপক অর্থ? এটার নাম রূপক অর্থ। কাজেই কোরআনের শব্দকে আমরা মন গড়া বানাতে ব্যাখ্যা করব না। কোরআনের যে কোনো শব্দের ব্যাখ্যা সহি হইল না গলত হইল আমরা সুন্নতে রাসূলের মাপকাঠি মতে করব, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি মতে করব, তবেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মূল কথার দিকে ফিরে যাই। আজকের মতো শুধু নবী রাসূলগণের কিছু সহি ব্যাখ্যা আর কিছু গলত ব্যাখ্যার আলোচনা হবে। বলুন তো নবী রাসূলগণ সম্পর্কে আজকে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ।